So this is day 3 and we are at the Elephant Falls. আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি প্রায় 7টা নাগাদ। তো এখন সকাল সকালে এসছে পার্কিংয়ে মাত্র 2-3টা গাড়ি আর একটা ট্যুরিস্ট ভেহিকল এসছে, মানে বাস। তো এই জায়গায় এসে বলতে পারি যে এখন মানে ওয়েদারটা আজকে আপাতত এখন সকালে ঠিক আছে, আবার মনে হচ্ছে রোদ উঠবে। সো একটুখানি সেটা নিয়েও ভয় পাচ্ছি, কারণ কি আবার আজকে রোদের মধ্যে ঘেমে কালকে ওরকম করে তো ঠান্ডা লেগেছেই। আর একটা কথা, আপনারা যখন আসছেন না এখানে, ঠান্ডা লাগার কিন্তু ওষুধ নিয়ে আসবেন, মানে ঠান্ডা যাতে লাগলে সেটাকে যাতে ঠিক করতে পারেন বা প্রিকশনারি মেজার নিয়ে আসবেন। কারণ কি এখানে যেরকম আনপ্রেডিক্টেবল ওয়েদার, ঘাম হবে এবং তার থেকে বড় কথা একটা ক্লাইমেট শিফট হতে থাকে তো সবসময়, তো সেটার সঙ্গে অ্যাক্লিমেটাইজ যদি না হন তাহলে শরীর খারাপ হবে নির্ধারিত। তো যাই হোক, এলিফ্যান্ট ফলসে ঢুকেছি, পার পার্সন 100, তো 400 লেগেছে আমাদের, ড্রাইভারের টাকা লাগে না। তো তাই জন্য আপাতত ঢুকলাম, এবার দেখা যাক কেমন লাগে। আওয়াজটা শুনতে পাচ্ছেন? এই আওয়াজটা থেকে কামিং আওয়াজ আমার মতে আর কিচ্ছু হয় না, জলের এরকম ওয়াটারফলের আওয়াজ। তো সেকেন্ড ফলে আছি আমি এখন, দিস ইজ দ্য সেকেন্ড ফলস। ওপরেরটা ফার্স্ট ফল ছিল, নিচে আরও থার্ড ফল আছে এরকমই, সেটা আর গেলাম না, সেটা আপনারা চাইলে যেতে পারেন। এবং জায়গাটা আমি যেটা দেখলাম, সবসময় এখানে কর্মচারীরা পরিষ্কার রাখছে, তাই জন্য 100 টাকা নিচ্ছে। হয়তো শুনে ভাববেন যে ওয়াটারফল দেখতে যাচ্ছি 100 টাকা কেন দেবো, বাট জায়গাটা সেভাবে মেনটেন করা হয়েছে এবং সত্যি বলছি ইটস ভেরি পিসফুল। বাট এই সময় এসছি বলে তাই জন্য মনে হচ্ছে, হয়তো লোকজন ভর্তি থাকলে তখন অতটা মনে হতো না। বাট আমি বলবো ইটস আ রেকমেন্ডেড ভিজিট, আপনারা আসলে নিশ্চয়ই এই জায়গাটা দেখে যাবেন। তো আমি এখন থার্ড ফল মানে লাস্ট স্টেপে চলে এসেছিলাম। বাট একটা কুইক মেনশন, সিঁড়িগুলোতে কিন্তু শ্যাওলা আছে, তো সেই হিসাবে নামবেন ধীরে সুস্থে এবং জুতোটা যেন স্লিপারি না পরে আসে, কিপ দ্যাট ইন মাইন্ড। সো টিকিট হাতে পেয়ে গেছি, একজনের 50 টাকা, আর গাড়ির জন্য আলাদা করে 200 টাকা, গাড়িতে 4 জন ধরবে। তো দাঁড়িয়েছি এখন, দেখি কখন গাড়ি আসে। অ্যান্ড আনাদার থিং, ভিড়ভাড়টা কিন্তু আছে, তো একটু সময় নিয়ে আসবেন হাতে, আর যদি পারেন সকাল সকাল আসবেন, তাহলে হয়তো একটুখানি কম ভিড় পাবেন, আদারওয়াইজ দাঁড়িয়েই থাকতে হবে। অ্যান্ড আই ডোন্ট নো ইফ অল দিস লিডস আপ টু দ্য এক্সপেক্টেড থিং অর নট। এবার হাইপড ব্যাপারও হতে পারে, গিয়ে দেখতে হবে সেটা। লেটস চেক ইট আউট। সো চলে এসেছি আমরা এখন ভিউ পয়েন্টে, এবং দেখতেই পাচ্ছেন পুরো শিলং সিটিটা এখান থেকে দেখা যায়। অ্যাকচুয়ালি এটা এয়ারফোর্স ক্যাম্পের ভেতর দিয়ে আসে, তো তাই জন্য একটু এত বেশি সিকিউরিটি অ্যান্ড অল, সো দ্যাটস নিডেড। অ্যান্ড এখানে ভিউ পয়েন্টে এসে আপনারা চা, কফি, ব্রেকফাস্ট সবই করতে পারবেন। সো যদি সেটা না করে থাকেন, এখানে এসে করতে পারবেন। অ্যান্ড জায়গাটা সুন্দর, না ইটস ওয়ার্থ দ্য ওয়েট, ইটস ওয়ার্থ দ্য। সো হিয়ার আই অ্যাম অ্যাট মকডগ ব্রিজ, ডিম্পে ভ্যালির এখানে এই দিকের সামনেই একটা ভিউ পয়েন্ট আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। বাট দিস ইজ দ্য ব্রিজ। এখানে ট্যুরিস্ট পয়েন্ট বলতে পারেন, একটা হল্ট পয়েন্ট বলতে পারেন, কারণ কি এখানে থেকে আরও অনেক দিকে যাওয়া যায়। সো এখানে দাঁড়িয়ে লোকেরা টিফিনগুলো করে নেয়, সো এখানে জায়গা আছে। বাট ভিউ পয়েন্টটা কেমন সেটা দেখে নিই। ভিউ পয়েন্ট অ্যান্ড অপূর্ব সুন্দর দৃশ্য, ক্লিয়ার ওয়েদার থাকলে তো আরও ভালো লাগছে। অ্যান্ড ঠিক আমার উল্টো দিকে সব কার পার্কিংয়ের জায়গা, এবং এখানে স্ট্রিট ফুডসও অ্যাভেলেবেল, ফুডটা সব কিছুই আছে। সো এসে এখানে টাইম স্পেন্ড করার মতন অনেকেই ভালো একটা জায়গা করে রেখেছে। সো এখান থেকে অ্যাকচুয়ালি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো রুট ম্যাপ টু অল দ্য আদার টুরিস্ট প্লেসেস অ্যান্ড টুরিস্ট স্পটস, তো সেটা দেখে নিই।
অদ্ভুতভাবে বিইং আ ফুড ব্লগার আমি এবার না ফুডের কোনো শর্টস নিচ্ছি না কোথাও কিছু বলছি। যাই হোক, ঘোরার মুডে আছি, ঘুরছি। অ্যান্ড যেটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম সেটা হলো এখানের যে ক্যাফে বা রেস্টুরেন্ট যেটাই বলেন, মানে যে ধাবা কাইন্ড অফ জায়গাটা আছে, দ্যাট ইজ রিয়েলি গুড। খাওয়ার দাওয়ার প্রচণ্ড ভালো এবং প্রচণ্ড রিজনেবল। তো আপনারা যখন এই দিকে ট্রিপটায় যাবেন এখানে নিশ্চয়ই খেয়ে নেবেন বা খাওয়ার প্ল্যানটা করে নেবেন। ইট উড বি আ গ্রেট অপশন। সো উই আর অ্যাট গার্ডেন অফ কেভস অ্যান্ড এখানে প্রচণ্ড ভিড় অলরেডি। আর মেঘলা মেঘলা ওয়েদার, চেরাপুঞ্জির অনেকটাই কাছে, আমরা অ্যাকচুয়ালি চেরাপুঞ্জিতেই বলতে পারেন। সো এই জায়গাটা শুনেছি খুবই সুন্দর। 100 টাকা করে টিকিট নিল পার হেড, আর গাড়ির জন্য 20 টাকা। তো সেই হিসাবে লেটস সি কেমন। সো যেটা বুঝলাম, দিস প্লেস ইজ দ্য লিটারাল ট্রান্সলেশন অফ আ গার্ডেন অফ কেভস। মানে অনেকগুলো ছোট ছোট গুহার মতন স্ট্রাকচার্স আছে এখানে পুরো জায়গাটা, এবং সেটাকে ওরা সাজিয়ে রেখেছে। সো দ্যাটস ওয়াই ইটস কল্ড আ গার্ডেন অফ কেভস। জায়গাটা সুন্দর, আসতে পারেন। একটুখানি উবর খাবর আছে রাস্তাগুলো, তো একটুখানি সেটা বুঝে আসবেন। অ্যান্ড আদারওয়াইজ ইটস আ রিয়েলি গুড প্লেস টু ভিজিট। ভালো লাগলো এসে। সো গার্ডেন অফ কেভস থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি। অ্যান্ড অনেস্টলি স্পিকিং চেরাপুঞ্জিতে এসে একটা জিনিস খুব মিস করছিলাম, যেটা গ্রেস দিয়েও কালকে থেকে বলছিল, বলো যে কি ফগ নেই। অ্যান্ড অলসো বৃষ্টি হচ্ছিল না। একদিক দিয়ে ভালো, কারণ কি ভালো মানে সানি ওয়েদারে মানে সাইট সিইং এবং টুরিস্ট স্পটগুলোর ভিউটা ভালো পাওয়া যায়। বাট এইটাও একটা জিনিস যে ওয়েন উই আর কামিং টু দ্য ওয়েটেস্ট প্লেস অন আর্থ, অ্যান্ড ওয়েন ইটস আ ট্রেডমার্ক ফর চেরাপুঞ্জি অ্যান্ড প্লেসেস লাইক দিস টু হ্যাভ রেনফল, তখন যখন বৃষ্টিটা উপভোগ করলাম না তো কি করলাম। তো যাই জন্য আজকে বৃষ্টিটা নেমে গেল, আমরা জাস্ট এখান থেকে বেরিয়েছি এবং এখান থেকে এখন আমরা যাচ্ছি ওয়াকাবা ফলসে। ওখানে কতটা কি ভিউ পাবো জানি না, কারণ কি বৃষ্টি। সো লেটস সি কি হয়, চলুন। সো অ্যাজ এক্সপেক্টেড দেখতেই পাচ্ছেন ওয়াকাবা ফলসে এসছি, কিন্তু এই হলো ভিজিবিলিটি, মানে একদম কুয়াশায় ভর্তি। তো আপাতত এই ওয়াচ টাওয়ারটায় বসে আছি আমরা, কিন্তু I don't think we would be able to visit the waterfall. নিচে এরকম 15 মিনিটের ট্রেক আছে সেটাই যাওয়ার জন্য, বাট এত কম ভিজিবিলিটি গিয়েও কোনো লাভ নেই এই বৃষ্টির মধ্যে। সো আজকে হয়তো সেটা দেখা হবে না। এবার নেক্সট পয়েন্টে যাওয়া যাক। সো আমরা এখন চলে এসেছি জিভা রিসর্টে এবং এখানেই খাওয়ার প্ল্যান আজকে। অ্যাকচুয়ালি যেহেতু পুরো জায়গাটা একদম কুয়াশায় ভর্তি হয়ে গেছিলো অ্যান্ড ক্লাউডি ওয়েদার হয়ে গেছিলো, তো কিছুই তেমন দেখা যাবে না যে ওয়াটারফলসগুলো ভেবেছিলাম দেখবো। সো ভাবলাম তাহলে ঠিক আছে একটা ভালো জায়গায় খেয়েই আসি। তো এখানে জিভা রিসর্টের খুব নাম ডাক, এবং সত্যি বলতে এখানে সব মানে হাই স্ট্যাটাসের লোকেরা আসে এবং এরা আসে। সো লেটস সি যে এখানে খাওয়ার কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন। অ্যান্ড তার থেকেও বড় কথা প্রাইস সি হবে জানা কথা, বাট লেটস সি ইফ দ্যাট প্রাইস ইজ জাস্টিফাইড বাই দ্য সার্ভিস অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর, খুব সাজানো গোছানো। আমি মানে দেখতেই পাচ্ছেন ভিউ পয়েন্টস আছে, গার্ডেন্স, লঞ্চ সব কিছু আছে। ভেতরেও বসার অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর, বাট খেতে বসে দেখা যাক কেমন। অলরেডি কিন্তু অনেক ভিড়, এটুকু বলতে পারি। সো লেটস চেক আউট।
আহা, শিলংয়ের জ্যামে গত আধ ঘন্টা ধরে আটকে এখন আমরা এই গান চালিয়ে ভাইব করছি। বাবা মোবাইলে টর্চ জ্বালিয়ে এরকম এরকম করো না। ও সো 3.5 ঘন্টা মানে 3 ঘন্টা 15 মিনিট লাগলো আমাদের প্রায় 11 কিলোমিটার আসতে। দিস ইজ দ্য কন্ডিশন অফ শিলংস ট্রাফিক অ্যান্ড মানে পাগল হয়ে গেছি। জীবনে প্রথম এরকম একটা এক্সপিরিয়েন্স যে এত জ্যামে আটকে আটকে মানে গাড়ি নড়ছেই না, জাস্ট নড়ছে না, গাড়ি যেখানে ওখানেই থাকছে। তো এই করে ফেরা হলো। এখন অলরেডি রাত 10:30 11:15 বেজে গেছে। এখন অলরেডি সব রেস্টুরেন্টস বন্ধ, কারণ কি এখানে সব কিছু 9-10টার পরে বন্ধ হয়ে যায়। রেস্টুরেন্টস খুব জোর 10টা অবধি খোলা থাকে, 10:30 অবধি ব্যাস। তো ভাগ্যে আজকে শুধু প্রিঙ্গলস আর সল্টেড ক্যাশু ছিল আমার, এটা খেয়ে আজকে ঘুমাতে হচ্ছে। অ্যান্ড এই সঙ্গেই আজকের আমাদের মেঘালয়ের ব্লগটা এখানে শেষ করছি। এরপরে একটা খুব আনএক্সপ্লোর্ড জায়গা বা লেস নোন জায়গায় যাচ্ছি, নংস্টাইন, সেটার ব্লগ আসছে। এবং এই অবধি ব্লগটা জানি একটু বড় হয়ে গেল। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড দেখা হচ্ছে পরের ব্লগে। সাইনিং অফ।